বাংলাদেশ ও ভারতের আলোড়ন সৃষ্টিকারী মুনাজিরে ইসলাম উদীয়মান বক্তা জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ ওয়ালিউল্লাহ কাদরি সাহেব প্রিন্সিপাল আল মাদ্রাসাতুল কাদরিয়াতুল মুস্তাশিদিয়া মুর্শিদাবাদ ভারত। আজকের মাহফিলের প্রধান বক্তা জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ ওয়ালিউল্লাহ কাদরি সাহেব। नहमदुहु नुसल्ली व नुसल्लिमु अला सय्यिदिना व मौलाना मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम रसूलिहिन नबिय्यिल अमीनिल मकीनिल हनीनिल करीमिर रऊफिर रहीम व अला आलिहि तय्यिबीन वत्ताहिरीन वल मासूमीन अजमाइन खुसूसन अला सय्यिदिना अल-गौसिल आज़म अला जद्दिही नबीना व अलैहिस्सलातु वस्सलाम। फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़िल क़ुरआनिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अक़ीमुस सलाह। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अल्लाहुम्मा सल्लि अला मुअज़्ज़ज़ सामीन किराम, उपस्थित समस्त आशिकाने मुस्तफ़ा, मुहिब्बाने अहले बैत किराम व गोलामाने हजरत गौसे आज़म, खास करे आमार सकल पीर भाई व पीर बोन, एछाड़ाओ एखाने उपस्थित एवं दूर दूर थेके बांग्लादेश एवं बांग्लादेशेर बाइरेर आरो अन्यान्य राष्ट्र थेके যারা শুনছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, মোবারকবাদ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা উপস্থিত হয়েছি আঞ্জুমানে কাদেরিয়া সাগরকান্দি খানকাহে কাদেরিয়া ও মসজিদ পাক প্রাঙ্গণে পবিত্র আহলে বাইত পাকের শান পাকে এই মহতিপূর্ণ মজলিসের আয়োজন করা হয়েছে। আজকে আমরা আপনাদের সামনে এমন একটা বিষয়বস্তু নিয়ে আলোচনা করব যেটা আমি এখন এই সফরে আলোচনা করি নাই, সাগরকান্দির জন্য এটা আমি মখসুস রেখেছিলাম। এবং যে বিষয় নিয়ে আমাদের দিকে বেশি লোকে আঙুল তুলে বলে যে এই দরবারের পক্ষ থেকে আহলে বাইত পাকের ফজিলতের উপরে অনেক ওয়াজ হয়, হুজুর গৌসে পাকের ফজিলতে হয়, নামাজ সম্পর্কে এরা বলে না। আমি আপনাদেরকে বলবো আমাদের দরবার পাকের পক্ষ থেকে এত বেশি নামাজের কথা বলা হয় অন্য কোনো দরবার সিলসিলা থেকে এত নামাজের কথা বলা হয় না। এবং নামাজের চর্চা সবচেয়ে বেশি আমাদের সিলসিলাতেই আছে না? দেখেন আমাদের যত খানকা শরীফ আছে ভারত এবং পশ্চিম বাংলায় প্রত্যেকটা খানকা শরীফের সাথে মসজিদ পাক আছে।
এই যে সাগরকাদি খানকা শরীফ, এর সাথে মসজিদ পাক আছে। মাসুন্দিয়া খানে বাড়ি খানকা শরীফের সাথে মসজিদ পাক আছে। খাসামেনপুর খানকা শরীফের সাথে মসজিদ পাক আছে। ঢাকা আঞ্জুমানে কাদেরিয়া খানকা শরীফের সাথে মসজিদ পাক আছে। রাজবাড়িতেও যত খানকা শরীফ আছে, খানখানাপুর খানকা শরীফের সাথে মসজিদ নয়, খানকা শরীফই ছিল না আগে, মসজিদ পাক, তারপরে মসজিদ পাককে কেন্দ্র করে খানকা শরীফ। খানখানাপুরে দৌলতদিয়া খানকায়ে কাদেরিয়ার সাথে মসজিদে গৌসিয়া মসজিদ পাক আছে। এবং রাজবাড়িতে মওলা পাক যেখানে কদম পাক রেখেছেন, সেই খানকায়ে কাদেরিয়ার সাথে এত বড় মসজিদ পাক আয়তনে, যদিও আমি দেশের লোক না, আমার মনে হয় রাজবাড়ি ডিস্ট্রিক্টে অত বড় মসজিদ পাক নাই। ওটা আপনারা বেশি ভালো জানবেন। এবং ওটার নামই হচ্ছে বড় মসজিদ। আমি শুনেছি রাজবাড়িতে আপনি নেমে রিক্সাতে চেপে যদি বলেন বড় মসজিদ যাব, ওখানে পৌঁছে দেবে। তাহলে বড় জামাত আছে বলেই তো বড় মসজিদ। এবং এমন এমন মসজিদ আছে যে কয়েকটা মসজিদ ওই রাজবাড়ি খানকা শরীফের মসজিদের ভিতরে ঢুকে যাবে, এত বড় মসজিদ না। তো হুজুর পাকরা এই মসজিদ পাক কেন তৈরি করছেন? দেখাবার জন্য। আমাদের মেদিনীপুর খানকা শরীফ এবং মাজার পাকের সাথে মসজিদ পাক রয়েছে। মঙ্গলগড় পাক মাজার পাকের সাথে মসজিদ পাক রয়েছে। পূর্ণিয়া শরীফ মাজার পাকের সাথে, এবং এমন মসজিদ পাক, শানদার মসজিদ পাক। এই ইনারা মসজিদ পাকের পারপাসে এত বেশি খরচ করেন। খাসপুর খানকা শরীফ পশ্চিমবাংলার বুকে, খাসপুরে খানকা শরীফ ওনাদের টালির, খানকা শরীফ মানে ওনাদের বাড়ি টালির, আর মসজিদ পাক শানদার, লক্ষ লক্ষ টাকা খরচা করে। তা আল্লাহর ঘরের পিছনে ওনারা খরচ করেন বেশি, নিজের ঘরের পিছনে খরচ করেন না অত। তা আমাদের সব মসজিদের সাথে, খানকা শরীফের সাথে এবং মাজার পাকের সাথে আমাদের মসজিদ পাক রয়েছে। আমাদের এই খানকায়ে কাদেরিয়াতে আমার মনে হয় সংখ্যায় এত বেশি মসজিদ আছে, কোন সিলসিলায় এত বেশি মসজিদ আছে কিনা আমার জানা নাই। বুঝতে পেরেছেন না? তাহলে নামাজের চর্চা কত বেশি সিলসিলাতে আছে। তবে নামাজ পড়ে না এরকম সব জাতের মধ্যেই আছে। বেরেলবির ভিতরেও আছে যে অনেকে নামাজ পড়ে না, দেওবন্দির ভিতরেও সবাই কি নামাজ পড়ে না। ওই রকম হয়তো আমার পীর ভাইয়ের ভিতরেও কেউ কেউ আছে পড়ে না। এখন আমরা দেখব, আজকের আমার বিষয়বস্তুই নামাজ, আকিমুস সালাহ। বাকি 72 ফিরকা, 73টা ফিরকা, একটা জান্নাতি আপনারা জানেন, 72টা জাহান্নামী। এই 72 ফিরকা যে নামাজ পড়ে, এদের নামাজই হয় না। একটা ফিরকার নামাজ হয় এবং এটা কবুল হয়। কেন আমরা ইনশাল্লাহ ব্যাখ্যা করব, বুঝতে পারা যাবে। দেখেন নামাজের প্রতি এত গুরুত্ব কেন, এবং 73টা ফিরকাই নামাজের উপর গুরুত্ব দেয়। যে এক ফিরকা জান্নাতি যাবে তারাও নামাজকে বেশি গুরুত্ব দেন। তারা যে সবচেয়ে বড় আফজাল ইবাদত হলো নামাজ, মানে আমাদের দল, আমরা আহলে বাইত পাককে মাননেওয়ালা, আমরাও নামাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই। আবার 72টা দল যে জাহান্নাম যাবে তারাও নামাজকে বেশি গুরুত্ব দেয়। নামাজকে গুরুত্ব সবাই দেয় বেশি। কারণটা কি? নামাজের প্রতি এত গুরুত্ব কেন? আবার এই নামাজের প্রতি খোদ আল্লাহ গুরুত্ব দিয়েছেন। কোরআন পাকে এই নামাজের উপরে এত বেশি আয়াত পাক এসছে যা আর অন্য কোনো ইবাদতের জন্য এত আয়াত আসেনি। অসংখ্যবার আল্লাহ পাক কোরআন পাকে বলছেন আকিমুস সালাহ। কি বলছেন? আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আচ্ছা ভাই, আল্লাহ পাক যদি একবার নামাজ কায়েম করার জন্য আয়াত নাজিল করেন, তাহলে কি মানুষ নামাজ পড়বে না? তাহলে কি ফরজ হবে না? একবার যদি আয়াত পাকটি নাজিল করেন, একবার কোরআন পাকে কোনো এক জায়গায় একবার আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, তাহলে কি নামাজ আমাদের উপর ফরজ হবে না? একবার বললেই তো ফরজ, এবং ওটা আমাদের জন্য অবশ্য পালনীয়। তদুপরি আল্লাহ পাক বারংবার কোরআন পাকে অসংখ্যবার বলছেন আকিমুস সালাহ। কেন? যার কোন ইবাদতের জন্য এত বেশি বলেন নাই। তাহলে নিশ্চয় এই নামাজের ভিতরে কিছু রহস্য রয়েছে। কি?
বলুন, তাই না? কি রহস্য আছে এই নামাজে যে আল্লাহ পাক বারবার শুধু বলছেন আকিমুসসালাহ, 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 নামাজ কায়েম করো। কায়েম করার কথা, পড়ার কথা বলেন নাই, বলেছেন কায়েম করো। একটা জায়গায় বলেছেন পড়ার কথা, সেটা রাসূলে পাককে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিক, আপনি আপনার রবের সালাত আদা করুন বা পড়ুন। তো একবার বললেই যেখানে আমাদের উপরে ফরজ এবং ওটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আল্লাহ পাক বারবার নামাজের জন্য বলছেন কেন? তাহলে নিশ্চয়ই এই নামাজের একটা ভিতরে রহস্য রয়েছে, কিছু নিশ্চয়ই রহস্য রয়েছে। কি রহস্য? আমরা তো নামাজ 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 করে একদম গাটলি গুট্টি বেঁধে মানে গ্রামে গ্রামে ছুটে বেড়ালাম আর নামাজের তাবলীগ করলাম। এত নামাজের আমরা প্রচার করলাম, কিন্তু নিজে নামাজের ভিতরেই ঢুকলাম না। বুঝলেন না? নামাজের এত তাবলীগ করলাম, এত প্রচার করলাম গ্রামে গ্রামে ঘুরে, কিন্তু নিজেরা নামাজের ভিতরেই ঢুকলাম না। একবারও অ্যানালাইসিস করে দেখলাম না যে এতবার আল্লাহ কেন বলছেন। তাহলে এর ভিতরে কিছু মারেফাত রয়েছে নাকি? কি মারেফাত রয়েছে? তাহলে দেখি নামাজে কি আছে। এই নামাজের অ্যানালাইসিস করার আগে আমি আপনাদের প্রথমেই জানিয়ে দিতে চাই, এই নামাজের শুরু থেকে শুরু করে স্টার্টিং পয়েন্ট, সেখান থেকে শুরু করে নামাজের শেষ মানে সালাম ফিরার আগ পর্যন্ত এ পুরা সালাত জিক্রে আলে মুহাম্মদ, পুরো নামাজটাই আহলে বাইতের জিকির। বুঝেছেন না? পুরো নামাজ আহলে বাইত পাকের জিকির। এই জন্য এত তাকিদ যে বারবার বলছেন নামাজ কায়েম করো, মসজিদে এসো, মানে আহলে বাইতের জিকিরকে কায়েম রাখো। কিভাবে? আমি বললেই তো আপনি বিশ্বাস করবেন না, তাই না? আমি তো দলিল না, আমি সবসময়তেই বলি যে আমার কথার উপরে আপনারা বিশ্বাস করবেন না, কোনো আলেমকেই না। কেন? কোনো আলেম ডকুমেন্ট বা দলিল নয়। দলিল শুধু কোরআন আর হাদিস, কোরআন আর হাদিস। তো আমাদের এই মেদিনীপুর দরবার থেকে কোনো কথা কোরআন হাদিসের বাইরে বলা হয় না। আচ্ছা দেখুন, নামাজে কি আছে? এই যে আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ার আগে একটি প্রস্তুতি রয়েছে। এই প্রস্তুতি না, যে প্রসেস বলা আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, এই প্রস্তুতি না হওয়া পর্যন্ত আপনি নামাজে দাঁড়াতে পারবেন না। কতগুলো শর্ত রয়েছে, খালি নামাজ পড়লেই হবে না। নামাজ পড়ার জন্য প্রথমে কতগুলো শর্ত রয়েছে, এই শর্ত আগে কমপ্লিট হবে, তারপর আপনি নামাজ পড়তে পারবেন। তার আগে শুধু দাড়ি টুপি থাকলেই আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন তা না। এর জন্য কি শর্ত? প্রথম শর্ত হচ্ছে একজন মুমিনের জন্য, মুমিন যে নামাজ পড়বে তার জন্য প্রথম শর্ত হচ্ছে তাহারাত। কি শর্ত? তাহারাত। তাহারাত মানে পবিত্রতা। কিসের তাহারাত? প্রথম তাহারাত হচ্ছে জিসমের তাহারাত, মানে শরীরের পবিত্রতা। মানে গোসল করতে হবে বা ওযু করতে হবে, ওযুর মাধ্যমে পবিত্র হতে হবে। ওযু ছাড়া নামাজ হবে ভাই? সবাই বলেন হবে? তা নামাজের আগে প্রথম শর্ত কি? তাহারাত, ওযু, জিসমের তাহারাত, শরীরের। এরপরে হচ্ছে যে আপনি যে কাপড় পরবেন, পরে নামাজ পড়বেন, কাপড়ের তাহারাত। কাপড় যদি নাপাক থাকে, কাপড়ে পেশাব লেগে থাকে, অপবিত্র থাকে, ওই কাপড়ে নামাজ হবে না, কাপড় পরিবর্তন করতে হবে, জায়েজ নাই। তাহলে জিসমের তাহারাত মানে পবিত্রতা, তারপর কাপড়ের পবিত্রতা। তারপরে হচ্ছে যে জায়গায় আপনি নামাজ পড়বেন ওই জায়গার তাহারাত, জায়গাটাকে পাক হতে হবে। যেখানে পড়বেন ওই জায়গা যদি নাপাক থাকে, ওই জায়গার উপরে নামাজ হবে? হবে না। তাহলে নামাজ পড়ার জন্য কতগুলো কন্ডিশন রয়েছে, শর্ত, যে এইভাবে আগে পাক হতে হবে। কি হতে হবে? পাক। বলুন সবাই, পাক, পবিত্র। প্রথম পবিত্রতা হচ্ছে জিসমের পবিত্রতা, শরীরের পবিত্রতা, ওযুর মারফত। হাত ধুবেন,
কুল্লি করবেন, নাকের মধ্যে পানি প্রবেশ করাবেন, চেহারা ধুবেন, কোনই পর্যন্ত হাত ধুবেন, এবং তারপরে কাপড়ের পবিত্রতা, তারপরে হচ্ছে জায়গার পবিত্রতা, তাই না? এখন আমরা নামাজে যাইনি, নামাজের আগে এগুলো। আচ্ছা ভাই, এই যে পবিত্রতার কথা বলা হলো, এর মধ্যে যদি একটা না করা হয় নামাজ হবে? আপনার কাপড়ও পাক আছে, জায়গাও পাক আছে, শরীর পাক নাই, ওযু করেননি, নামাজ হবে? ওযু আছে, কাপড়ও পাক আছে, জায়গাটা পাক নাই, নামাজ হবে? আচ্ছা, জায়গাও পাক, শরীরও পাক, কাপড় পাক নাই, নামাজ হবে? সবটাই পাক হতে হবে, তার আগে নামাজ। এখন আপনি কাপড়ও পাক রাখলেন, জায়গাও পাক, শরীরও পাক, জিসমও পাক। এখন আপনার ভিতর হচ্ছে নাপাক, পুরা ভিতর হিংসা, চুগলি, বিদ্বেষ, খারাপি, মিথ্যা, নাপাকিতে ভর্তি। আপনার যে কলব, এ কলবের এটাও তো পবিত্রতা দরকার নাকি? হ্যাঁ, এখন শরীর পাক, জায়গা পাক, কাপড় পাক, এখন কলব না পাক। সবসময় নামাজ পড়ছেন আর আপনি চিন্তা করছেন কি করে এই লোকটার ক্ষতি করব, কি করে ওর জমির আলটা কেটে ওর পানিটা আমি নিয়ে নিব। বুঝতে পেরেছেন না? ওই লোকটা তো আমারই ক্লাসমেট ছিল, এত বড় হয়ে গেছে। যে হিংসা, বিদ্বেষ, হিংসাটা কি পাক না না পাক? বলুন, হিংসা পাক না না পাক? না পাক। বিদ্বেষ পাক না না পাক? চুগলি পাক না না পাক? মিথ্যা পাক না না পাক? তা এই যে নাপাকিগুলো, এগুলো তো শরীরের নাপাকি না। শরীরের নাপাকি পেশাব লেগে গেল, ছাগলের হোক মানুষের হোক, শরীর নাপাক হয়ে গেল, গোসল করতে হবে। কাপড়ের নাপাক হলো, কাপড়ে পেশাব লেগে গেছে, কাপড় কাচতে হবে। কি দিয়ে পাক করবেন? এটা পানি দিয়ে। শরীর পাক করবেন কি দিয়ে? বলুন, পানি দিয়ে। কাপড় পাক করবেন কি দিয়ে? পানি দিয়ে। জায়গা পাক করবেন কি দিয়ে? পানি। সব পানি দিয়ে না। আর পানি যদি না থাকে তো অজুর পরিবর্তে তায়াম্মুম, ওটা মাটি দিয়ে। কিন্তু পানি থাকলে এবং শরীরে যদি রোগ না থাকে, পানি ব্যবহার করলে রোগ বৃদ্ধি হবে না, এরকম যদি না থাকে তাহলে তায়াম্মুমে নামাজ হবে না, তাহলে পানিই লাগবে। এগুলো দিয়ে আপনি শরীর পাক করলেন, কাপড় পাক করলেন, আর জায়গা পাক করলেন, করে আপনি নামাজে দাঁড়ালেন। কিন্তু আসল যে কলবের মধ্যে নাপাকি ঢুকে রয়েছে, হিংসা, বিদ্বেষ, চুগলি, চুরি, খারাপি, এই যে এটা কিসের নাপাক? শরীরে। হিংসা তো শরীরে হয় না, ওটা হয় ভিতর থেকে না, নফস থেকে। এটা কি থেকে? নফস থেকে না। নফস, হিংসা, বিদ্বেষ, চুগলি, এগুলো, এই নাপাকিগুলো নফসের। এখন যার ভিতরে এই নাপাকি রয়েছে, এই নফসের পবিত্রতাটা কি করে করবেন আপনি? এখন জায়গাও পাক করলেন, কাপড় পাক করলেন, বুঝতে পারছেন না? শরীর পাক করলেন, এখন আপনার নফস নাপাকিতে ভর্তি। এখন সব পাক হলো, যদি নফস পাক না হয় তো নামাজ কি করে হবে? বুঝতে পেরেছেন না? এখন যেমন শরীর পাক করলেন, কাপড় পাক করলেন, জায়গা না পাক, নামাজ হবে না। জায়গাও পাক, শরীরও পাক, কাপড় না পাক, নামাজ হবে না। কাপড়ও পাক, জায়গাও পাক, শরীর না পাক, ওযু নাই, নামাজ হবে না। এখন তিনটাই পাক। এই বাহ্যিক পাক করলেন, শরীরকে পাক করলেন, কাপড় পাক করলেন, জায়গা পাক, ভিতরের নাপাকি দূর করবেন কি করে? এটা কোন পানি দিয়ে দূর করা হয়? বুঝতে পেরেছেন না? তো তাহারাত যেমন জিসমের প্রয়োজন, নামাজ পড়ার আগে যেমন জিসমের তাহারাত প্রয়োজন, কাপড়ের তাহারাত, পবিত্রতা প্রয়োজন, এবং যে জায়গায় নামাজ পড়বেন সেই জায়গার তাহারাত মানে পবিত্রতা প্রয়োজন, তেমনি আপনার কালব বা নফস, যার মধ্যে খারাপি ঢুকে আছে, তার পবিত্রতাও প্রয়োজন। বুঝতে পেরেছেন না? তারও তাহারাত, এবং ওই তাহারাতটা আগে, ফার্স্ট ওইটা তাহারাত করতে হবে, তারপর গোসল, ওযু, তারপর কাপড়ের তাহারাত, তারপর জায়গা। কারণ কাপড়, জায়গা, শরীর তো পানি দিয়ে আমরা পবিত্র করি। নফসের মধ্যে যে হিংসা রয়েছে, বিদ্বেষ রয়েছে, ঘৃণা রয়েছে, চুগলি রয়েছে, এটা কোন পানি দিয়ে পাক হবে ভাই? তাহলে এটা আমাদের আগে জানতে হবে কিনা? কি সবাই বলুন, জানা দরকার? আগে এই তাহারাতটা প্রয়োজন,
তা আমরা সব মোল্লা মৌলবি শরীরকে পাক করেছি, 7 বার কাপড়কে ধুয়েছি আর আলা দিয়েছি, আর কি আপনাদের দিকে আসে যে আরো পরিষ্কার করার জন্য কাপড়কে ডিটারজেন্ট দিয়ে, বুঝলেন না, শরীরকে কেয়া সাবান দিয়ে ভালো করে ধুয়েছি, সব পাক করে দিলাম। আসল নফসের মধ্যে নাপাকি ঢুকে রয়েছে, ওর নামাজ হবে? ওর জন্য তো নামাজ জায়েজই নাই। যেমন নাপাক কাপড়ে নামাজ জায়েজ নাই, নাপাক জায়গায় নামাজ জায়েজ নাই, নাপাক শরীরে নামাজ জায়েজ নাই, নাপাক কলব নিয়ে তার নামাজ জায়েজ। তো এইটাকে কিভাবে পাক করতে হবে? এইটার পবিত্রতার জন্য এমন একটি আল্লাহ পাক জিনিস তৈরি করেছেন বা পৃথিবীতে পাঠিয়েছেন, ওইটা ছাড়া নফসের নাপাকি দূর হবে, পবিত্রতা হবে না। এটা পানি দিয়ে হয় না, এটা কি দিয়ে? আমরা তাহলে একটু চলে আসি কোরআন পাকের দিয়ে, কোরআন পাকের দিকে। পবিত্রতার আয়াত, আয়াতটার নাম কি? আয়াতে তাতহীর। আয়াতে তাতহীর, এটাকে বলে পবিত্রতার আয়াত। আল্লাহ পাক সূরা আল আহজাব 22 পারা 33 নম্বর আয়াত নাজিল করেছেন যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এর অর্থ আল্লাহ পাক কেবলমাত্র চান, খুব মনোযোগ দিয়ে শুনবেন, ব্রেন অন্যদিকে চলে গেলে মুশকিল, বাইরে যা হচ্ছে হতে দেন, পুরো এদিকে, নাহলে বুঝতে পারবেন না। আল্লাহ পাক বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। अल्लाह पाक केवल मात्र चान, अल्लाह का इरादा सिर्फ यही है, अल्लाह पाक शुद्ध मात्र चान हे अहले बैत, माने हे अली, हे फातिमा, हे हसन, हे हुसैन, हे गौस पाक, हे हमारे अहले बैत। अल्लाह पाक केवल मात्र चान हे हमारे अहले बैत আপনাদের থেকে সমস্ত প্রকার हर किस्म की रिज्स, সমস্ত প্রকার নাপাককে দূরে রাখতে। বলছেন না যে আপনারা পাক, শুধু বলছেন না, আল্লাহ পাক কেবলমাত্র চান আপনাদের থেকে সমস্ত প্রকার নাপাকিকে দূরে রাখতে, যাতে ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, যাতে আপনারা সবচেয়ে পাক ও পবিত্র থাকেন। আল্লাহ পাক চান আপনাদেরকে পাক ও পবিত্র রাখতে, করতে নয়। আপনারা আল্লাহর নূর থেকে সৃষ্টি, নূর সবসময় পাক। ইনাদের মধ্যে যদি দূর করতে বলেন, তার মানে কি নাপাকি ছিল আল্লাহ দূর করলেন? তো ইনারা তো আল্লাহর নূর থেকে, তো আল্লাহর নূরে নাপাকি ছিল? তো এর মানে লিউযহিবা মানে দূর রাখনা। আল্লাহ পাক কেবলমাত্র চান আপনাদের থেকে নাপাককে দূরে রাখতে, সমস্ত প্রকার নাপাক। আমি এদিকে তাফসিরে আসছি না, আমার কাছে আছে এই আয়াতের উপরে আমার বোধহয় 2.5-3 ঘন্টা বক্তব্য ইউটিউবে আছে, শুধু এই আয়াতের উপরে। তো এখন আমার তো এটা, এই আয়াতটা শুধু নয়, এটা আমি বোঝাবার জন্য এই আয়াত পাকটা আমাকে আনতে হলো। আমি এক কথাই বলি, এখানে রিজস কাকে বলা হয়েছে, মুফাসসিরিনে কেরামগণ বর্ণনা করেছেন এখানে রিজস মানে নাপাক। তো সমস্ত প্রকারের রিজসই নাপাক হচ্ছে রিজসের অন্তর্ভুক্ত। চুগলি এটাও নাপাক, মিথ্যা নাপাক, চুরি করা নাপাক, শিরক নাপাক, কুফরি নাপাক, হিংসা নাপাক, বিদ্বেষ নাপাক, এগুলো সব নাপাক। তো মুফাসসিরিনে কেরামগণ বর্ণনা করেছেন যে এখানে সমস্ত প্রকার রিজসকে আপনাদের থেকে আল্লাহ দূরে রাখতে চান, মানে আপনাদের থেকে মিথ্যাকে দূরে রাখতে চান, চুগলিকে দূরে রাখতে চান, গীবতকে দূরে রাখতে চান, হিংসাকে আল্লাহ পাক দূরে রাখতে চান, বিদ্বেষকে দূরে রাখতে চান, শিরককে দূরে রাখতে চান, কুফরিকে দূরে রাখতে চান, নেফাককে দূরে রাখতে চান। যত প্রকারের নাপাকি হতে পারে দুনিয়ার বুকে, সমস্ত প্রকার নাপাককে আল্লাহ পাক আপনাদের থেকে দূরে রেখেছেন, যেন নাপাক কোনোভাবে আপনাদের কাছে ঘেঁষতে না পারে। এবং তাফসীরে তাবারি, ইমাম তাবারি রিওয়ায়াত করেছেন এখানে আর রিজসু হাহুনা শাইতান, এখানে আল্লাহ পাক রিজস বলতে শয়তানকেও বুঝিয়েছেন। তার মানে হে আহলে বাইত পাক, আপনারা এত পাক ও পবিত্র যে আল্লাহ পাক আপনাদের থেকে ইবলিসকেও দূরে রাখতে চান। কোনোভাবে ইবলিস শয়তান আপনাদের কাছে আসতে পারবেন না। তো এই আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ পাক এস্টাবলিশ করলেন
যে আল্লাহ পাক কেবলমাত্র চান আপনাদের থেকে সমস্ত প্রকার নাপাককে দূরে রাখতে, অর্থাৎ আপনারা যেখানে ওখান থেকে নাপাক দূর। আহলে বাইত পাক যেখানে ওখান থেকে নাপাক, যেখানেই আহলে বাইত পাক নাপাক ওখানে আর আসতে পারবে কেন? এটা আল্লাহ ওয়াদা করেছেন, কোরআন পাকে আয়াত নাজিল করেছেন এবং অঙ্গীকার করেছেন যে আপনারা এত পূত পবিত্র, হে আহলে বাইত আপনারা এত পূত পবিত্র যে আল্লাহ পাকের ইরাদা শুধু এইটাই, আল্লাহ পাকের চাহত শুধুমাত্র এইটাই যে সমস্ত প্রকারের নাপাক, চুগলি, হিংসা, বিদ্বেষ, মিথ্যা, শয়তান, ইবলিস, সমস্ত প্রকার নাপাককে আল্লাহ পাক আপনাদের থেকে দূরে রাখতে চান, যাতে ওয়ায়ুত্তাহিরাকুম তাতহীরা, যাতে আপনারা সবচেয়ে পাক ও পবিত্র থাকেন। অর্থাৎ কখনোই নাপাক আপনাদের কাছে আসতে পারবে না। অর্থাৎ আহলে বাইত পাক থেকে মিথ্যা দূর, চুগলি দূর, হিংসা দূর, গীপদ দূর, খারাপি দূর, বিদ্বেষ দূর, চুরি দূর, নেফাকি দূর, কুফরি দূর, শিরক দূর, মূর্তি দূর, ইবলিস দূর, সব আহলে বাইত পাকের থেকে দূর। বুঝতে পেরেছেন না? আহলে বাইত পাকের কাছে আসতে যারাই আহলে বাইতের করিব ও পাক, এমনকি কুত্তাও যদি আহলে বাইতের করিব তো কুত্তা না পাক পাক। গতকালকে বললাম না আসহাবে কাহাবের কুত্তা, কোরআন পাক, আসহাবে কাহাবের কুত্তা না পাক, শুধু ওলি আল্লাহর সোহবত লাভ করলো পাক হয়ে গেল, জান্নাতি হয়ে গেল, কোরআনে তার উপরে আয়াত নাজিল হয়ে গেল। বুঝতে পেরেছেন না? আবার পীর সাহেব যদি আহলে বাইত থেকে দূরে হয়ে যায়, পীর সাহেব না পাক। বুঝতে পেরেছেন না? যারা আহলে বাইত, তো এই আয়াতের মর্মার্থ হলো এই যে আল্লাহ পাক কেবলমাত্র চান আপনাদের থেকে আহলে বাইতকে দূরে রাখতে। এই জন্য আল্লাহ পাক আবার সূরা সূরার মধ্যে 25 পারা 23 নম্বর আয়াত পাকের মধ্যে বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা। হে আমার রাসূল, আপনি বলে দেন আমি তোমাদের নিকট হতে রিসালাতের বিনিময়ে, আমি তোমাদের কাছে যে রিসালাত করলাম, নামাজ পৌঁছালাম, রোজা পৌঁছালাম, হজ, যাকাত, ইবাদত, বندگی যা কিছু তাবলীগি রিসালাত করলাম, আপনি বলুন এই রিসালাতের বদলা তোমাদের কাছে কিছুই চাই না, ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা, শুধুমাত্র আমার আহলে বাইতকে মহব্বত করো। এই আহলে বাইতের মহব্বত কেন চাইলেন? এই জন্য যে মুমিন পাক ও পবিত্র। মুমিনকে পাক হইতে হবে, একজন মুমিন হলো পাক, আর মুমিনের ডেফিনেশন যে আহলে বাইতকে মুহাব্বত করে। এই জন্য আল্লাহ পাক বললেন যে হে নবী, হে আমার রাসূল, আপনি বলে দেন যে আমি তোমাদের কাছে যে দ্বীনের তাবলীগ করলাম, নামাজ পৌঁছালাম, রোজা পৌঁছালাম, হজ পৌঁছালাম, যাকাত পৌঁছালাম, কোরআন পৌঁছালাম, তাওহীদ পৌঁছালাম, একত্ববাদ পৌঁছালাম, যা কিছু 23 বছর ধরে আমি করলাম, এর বদলা তোমাদের কাছে কিছুই চাই না, ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা, শুধুমাত্র আমার আহলে বাইতকে মুহাব্বত করো। হৃদয়ের মধ্যে আলী ও ফাতেমার মুহাব্বতকে বসিয়ে দাও, হাসান হুসাইনের মুহাব্বতকে ভরে দাও, হুজুর গাউস পাকের মুহাব্বতকে স্থির করে দাও হৃদয়ের মধ্যে। কেন এত তাকিদ করলেন? কেন? এই জন্য হৃদয়ের ভিতরে যদি আলী থাকে, তোমার কলবে যদি আলী থাকে, ফাতেমা থাকেন, হাসান থাকেন, হুসাইন থাকেন, গাউস পাক থাকেন, আহলে বাইত যদি তোমার হৃদয়ের মধ্যে ঢুকে যায়, আল্লাহ সূরা আযাবে ওয়াদা করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক কেবলমাত্র চান আহলে বাইত আপনাদের থেকে নাপাককে দূরে রাখতে। আল্লাহ পাক কেবলমাত্র চান আপনাদের থেকে সমস্ত প্রকার নাপাককে দূরে রাখতে। এই জন্য হে নবী বলুন আপনার উম্মতকে, আহলে বাইতের মুহাব্বতকে হৃদয়ের মধ্যে ভরে দিবে। হৃদয়ে যদি আহলে বাইত ঢুকে যান, তো আল্লাহ ওয়াদা করেছেন আহলে বাইত থেকে নাপাককে আল্লাহ দূরে রাখবেন। অতএব যে বান্দার কলবে আহলে বাইতের মুহাব্বত রয়েছে, আলী ও ফাতেমার মুহাব্বত রয়েছে, হাসান হুসাইনের মুহাব্বত রয়েছে, যেহেতু তার হৃদয়ে তার কলবে রয়েছেন আলী, ফাতেমা, হাসান, হুসাইন, আহলে বাইত, আর আল্লাহর অঙ্গীকার আহলে বাইত থেকে নাপাককে দূরে রাখবেন। অতএব আহলে বাইত যদি কারো কলবে থাকে, তো ও সমস্ত প্রকার নাপাক ওর থেকে দূরে থাকবে। অতএব হিংসা তার থেকে দূর হবে, বিদ্বেষ তার থেকে দূর হবে, চুগলি তার থেকে দূর হবে, চুরি তার থেকে দূর হবে,
কুফরি তার থেকে দূর হবে, শিরক তার থেকে দূর হবে। অতএব কারো হৃদয়ে বা কলবে বা নফসের মধ্যে যদি হিংসা থাকে, বিদ্বেষ থাকে, নাপাক এই ধরনের নাপাকি থাকে, এই নাপাকিকে যদি দূর করতে চাও, এই নাপাকি থেকে পবিত্র হতে চাও, তাহলে তোমার হৃদয়ে আহলে বাইতকে ঢুকিয়ে নাও। আহলে বাইতের মুহাব্বতের দ্বারা নফসকে পবিত্র করে নাও। এমনকি ইমাম তাবারি তার তাফসিরে তাবারির মধ্যে উল্লেখ করেছেন, আর রিজসু হাহুনা শয়তান। এখানে শয়তানকেও বোঝানো হয়েছে, রিজস মানে নাপাক। তো আহলে বাইত পাকের হৃদয়ে যদি আহলে বাইত পাকের মুহাব্বত ঢুকে যায়, শয়তানও আপনার থেকে দূর, আপনার কাছে শয়তান আসতে পারবে না। এই জন্য হুজুর গাউসে পাক বলেছেন, ইবলিস সবারই কাছে যায়, ওলি আল্লাহর কাছেও গেছে পথভ্রষ্ট করার জন্য, কিন্তু সবাইকে পারেনি। অনুরূপ আমার মুরিদের কাছেও আসার চেষ্টা করে, কিন্তু আমার মুরিদকে পারে না। কারণ সব সময় আমার ঘোড়া প্রস্তুত, আমার জিনে পার দেওয়াই আছে। যখনই আমার কোন মুরিদের কাছে আসার চেষ্টা করে, আমি ইবলিসকে হালাক করি, ধ্বংস করি। তো আপনি ভিতরে যদি আহলে বাইত পাককে ভরে নেন, ঢুকিয়ে নেন, তাহলে এটা কে বলেছেন? আল্লাহ। একে আমরা বলেছি যে আহলে আল্লাহ পাকের বলছেন ইন্নামা কালেমায়ে হাসার। আল্লাহ পাক কেবলমাত্র চান আহলে বাইত থেকে নাপাককে দূরে রাখতে। তো যদি আপনার ভিতরে আহলে বাইত পাক থাকেন, তাহলে ওখানে নাপাক আসবে না। যদি আহলে বাইত ঢুকে যান, নাপাক থাকেও, আহলে বাইত পাক ঢুকে গেলে নাপাক দূরে যাবে, সরে যাবে। কারণ আল্লাহ অঙ্গীকার করেছেন যেখানেই আহলে বাইত, ওখান থেকে নাপাক দূর। ওখান থেকে কি? তো যদি আপনি আহলে বাইতের এতদিন নাপাক ছিলেন, জানতেন না, আহলে বাইত পাকে চিনলেন, হৃদয়ে যখন আহলে বাইতের মুহাব্বত চলে আসলো, সব নাপাকি চলে গেল। নাপাকি কিভাবে গেল? আল্লাহ পাক ওয়াদা করেছেন যে আপনাদের থেকে নাপাকিকে দূরে রাখতে চান। অতএব নফসের তাহারাত আহলে বাইত পাকের মুহাব্বত। শরীরকে পবিত্র করা হয় পানি দিয়ে, কাপড়ের পবিত্রতা হয় পানি দিয়ে, জায়গার পবিত্রতা হয় পানি দিয়ে, নফসের পবিত্রতা হয় আহলে বাইতের মুহাব্বত দিয়ে। বুঝতে পেরেছেন না? কি তাই না? এখন আমরা নামাজে আসিনি, এখন তাহারাত চলছে। তাহলে সর্বপ্রথম নফসের তাহারাতের জন্য, নামাজ পড়বার জন্য, মসজিদে আসার জন্য, কিবলামুখী হওয়ার জন্য, নামাজে দাঁড়াবার জন্য প্রথম হচ্ছে তাহারাত। আর তাহারাতের প্রথম হচ্ছে নফসের তাহারাত। আর নফসের তাহারাতের জন্য এটা পানি দিয়ে নফসকে পাক করা যায় না। নফসের তাহারাতের জন্য প্রয়োজন আহলে বাইত পাকের মুহাব্বত, হুব্বে আহলে বাইত, হুব্বে। অতএব মসজিদে আসার পূর্বে, নামাজের আগে প্রথমে আপনার নফসকে পাক করতে হবে। কিভাবে? আলী, ফাতেমা, হাসান, হুসাইনের মুহাব্বতের দ্বারা। হৃদয়ে আগে উনাদের মুহাব্বত রাখুন। মৌলা আলীকে মুহাব্বত করুন, ফাতেমাকে মুহাব্বত করুন, হাসান হুসাইনকে মুহাব্বত করুন, খানদানে নবুয়তকে মুহাব্বত করুন। হৃদয় পাক হবে, নফস পাক হবে। আর আহলে বাইত পাকের মধ্যে একজনের শান পাক বলবেন, আর একজনের বিরুদ্ধে বলবেন ও না পাক, এটা বলা যাবে। হ্যাঁ, হুজুর পাকদের একজনের শান পাকে বলবেন, আর একজনের। সব হুজুর পাকই তো আহলে বাইত নাকি? বর্তমান হুজুর পাক আহলে বাইত। ইনার আগে যিনি ছিলেন বড় হুজুর পাক আহলে বাইত পাক, ছোট হুজুর পাক আহলে বাইত পাক। এখন ইনাদের কারো বিরুদ্ধে যদি বলেন, এগেনস্টে যান, তো কি হলো? ও না পাক, ও না পাক। না ওর জন্য দাড়ি, না ওর জন্য টুপি, না ওর জন্য নামাজ, না ওর জন্য রোজা, কেন ওর তাহারাতই হয়নি, ও না পাক। নফসের পবিত্রতা আসে নাই। এখন যখন নফস পাক হলো, মানে হৃদয়ে আহলে বাইত পাকের মুহাব্বতকে ভরে নিলেন, তাই না? কি বুঝতে পেরেছেন না? এ তো সব আমি কোরআন বলছি ভাই।
এ কি সব কোরআন না? সব কোরআন। আহলে বায়ত পাকের মুহাব্বত যখন হৃদয়ে ঢুকে গেল, আল্লাহ পাক বলছেন ওখান থেকে আমি সব নাপাককে দূরে রেখেছি, আমি কাছে আসতে দিব না। আপনি পাক হলেন, নফস পাক হলো। এইবার আপনাকে করতে হবে কি? ওযু, জিসমের তাহারাত। নফসের পবিত্রতা হলো না, এই হাতের পানি দিয়ে, মুখে পানি দিয়ে কোনো লাভ নাই, 3 বার কুল্লি করেও লাভ নাই। এইবার আপনি কুল্লি করবেন, নাকে পানি দিবেন, হাত ধুবেন, ধৌত করবেন, চেহারা ধৌত করবেন, মাথা মাসা করবেন, পা ধুবেন। এবার হবে শরীরের তাহারাত। তারপরে আগেই করে নিয়েছেন কাপড়ের তাহারাত, এবার কাপড় পরিধান করবেন। তারপর করবেন জিসমের তাহারাত। এই 4 তাহারাত হলো। এবার আপনি নামাজে দাঁড়াবেন। কিসে দাঁড়াবেন ভাই? বলুন, সবাই বলুন, কিসে? কিভাবে দাঁড়াবেন? হ্যাঁ, কেন কেবলামুখী হতে হবে? কেবলামুখী কেন হতে হবে? নামাজ কার পড়ছেন? কাবার না আল্লাহর? হ্যাঁ, নামাজ কাবার না নামাজ আল্লাহর? বলুন সবাই। তো আল্লাহর যদি নামাজ হয় তাহলে কাবার দিকে মুখ কেন করতে হবে? তাহলে কি আপনারা এটাই বিশ্বাস করছেন বা আপনাদের ধারণা যে কাবা ঘরের ভিতরে আল্লাহ ঢুকে রয়েছেন? হ্যাঁ, আল্লাহ কাবা শরীফের ভিতরে বসবাস করেন? ওটা আল্লাহর বাড়ি? হ্যাঁ না, কাবাকে বাইতুল্লাহ মানসুব করা হয়েছে, যেটা আল্লাহর ঘর। ওই ঘরে আল্লাহ থাকেন না, ওইটুকু ঘরে আল্লাহ আঁটবেই না। ওই কাবা তো দূরের কথা, সারা পৃথিবীতে আল্লাহ পাক এত বড় যে আল্লাহ পাক সারা পৃথিবীতেই সংকুলন হবেন না। তা আল্লাহ কোথায় আছে? আল্লাহ, এটা আমাদের সকলেরই বিশ্বাস, আল্লাহ সব দিকে রয়েছেন, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, সব দিকে। এবং এক হাদিস পাক এসছে, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনদের হৃদয়টাই হচ্ছে আল্লাহর আরশ। মুমিন মানে এখানে আল্লাহর ওয়ালি, আহলে বায়ত পাক, ওনাদের হৃদয়টা হচ্ছে আল্লাহর আরশ, ওখানে আল্লাহ থাকেন। তো আল্লাহ তাআলা তো সব দিকেই রয়েছেন। তা আপনি যদি খালি বলেন আমি পশ্চিম দিকে কাবার দিকে মুখ করবো, তাহলে কি পূর্বে আল্লাহ নাই? উত্তরে কি আল্লাহ নাই? দক্ষিণে কি আল্লাহ নাই? তো সব দিকেই তো আল্লাহ রয়েছেন। তা সব দিকে যদি আল্লাহ রয়েছেন, এটা আপনার ঈমান হয়, তাহলে কাবার দিকে মুখ করার কি দরকার? আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, উত্তর দিকে মুখ করে হাঁটছেন, এমন সময় মাগরিবের আজান হলো, উত্তর দিকে দাঁড়িয়ে যাবেন কেন? আপনার ঈমান আল্লাহ উত্তরে আসে কি, তাই না? দক্ষিণে দাঁড়াবেন, পূর্বে দাঁড়াবেন, হবে? হবে না। মুখ করতে হবে কাবার দিকেই। কেন? আচ্ছা ভাই, ইসলাম আসার আগে তো কাবার দিকে মুখ ছিল না। আগে যত পয়গম্বর নামাজ পড়েছেন বাইতুল মাকদিসের দিকে মুখ করে, জেরুজালেম, যেটাকে নিয়ে এখন যুদ্ধ চলছে, বুঝতে পেরেছেন না? এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও প্রথম ওই দিকেই মুখ করে নামাজ পড়েছেন। কাবা কেবলা হয়নি, বুঝেছেন না? কিন্তু মক্কা শরীফে যতদিন ছিলেন ততদিন উনি এমনভাবে দাঁড়াতেন কাবা শরীফের সামনে যে কাবা এবং বাইতুল মাকদিস দুটো এক স্ট্রেট লাইনে হতো, এইভাবে উনি দাঁড়াতেন। কিন্তু কেবলা ছিল বাইতুল মাকদিস। যখন তিনি হিজরত করে মদিনা শরীফে গেলেন, তখন দুই অপোজিট সাইড হয়ে গেল। তখন কাবা হয়ে গেল দক্ষিণ দিকে, আর বাইতুল মাকদিস হয়ে গেল উত্তর দিকে। বুঝতে পেরেছেন না? এই কাবা কিন্তু কেবলা ছিল না, বাইতুল মুকাদ্দাস কেবলা ছিল। কাবা কেবলা হয়েছে রাসূল পাকের যুগে, মাওলা আলী আলাইহিস সালাম কাবার ভিতরে জন্মগ্রহণের পর। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা শরীফে যতদিন ছিলেন ততদিন এমন ভাবে বাইতুল মাকদিসের দিকে দাঁড়াতেন যে বাইতুল মাকদিসের কাবা এক লাইনে হতো। কিন্তু মদিনা শরীফে যখন গেলেন তখন তার এক লাইন নাই। বাইতুল মাকদিসের দিকে মুখ করলে কাবা পিছনে, কাবার দিকে মুখ করলে, কিন্তু কাবা তো কেবলা আল্লাহ পাকের তরফ থেকে হুকুম আসে নাই, কিন্তু হুজুরের ইচ্ছা যে আলীর জন্মস্থানটাই কেবলা হবে এবং আল্লাহরও ইচ্ছা। তো তিনি, যারা হজে গেছেন, এখানে হাজী সাহেব থাকলে জানবেন, আল্লাহ রাসূল নামাজে দাঁড়ালেন, ওটা এখন হয়ে গেছে, যেখানে দাঁড়ালেন ওটাকে বলা হয় মসজিদে কিবলাতাইন, নামাজের মধ্যে কিবলা পরিবর্তন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হুকুম আসেনি কাবার দিকে, উনি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে, মানে উত্তর দিকে, ওটা উত্তরে কেবলা, মুখ করে দাঁড়ালেন। তো দক্ষিণে হচ্ছে তার পিছন দিকটা হয়ে গেছে কাবা শরীফ। 4 রাকাতের নামাজ ছিল, 2 রাকাত হয়েছে। আল্লাহ রাসূল বারবার চাইছেন যে আমার মন যখন চাইছে কাবাকে কিবলা,
তাহলে নিশ্চয় আল্লাহ পাক আমাকে কেবলার দিকে ঘুরাবেন। তো উনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন নামাজের হালতেই, যে ওহি আসে কিনা। কোরআন পাকে আয়াত পাক এসছে, আমি শর্টে আনার জন্য আমি অত এতে যাচ্ছি না। তো 2 রাকাত যখন হয়েছে আল্লাহ পাক আয়াত পাক নাজিল করলেন যে আপনার বারবার আকাশের দিকে মুখ উত্তোলন করা দেখে আমি বুঝেছি যে আপনি কি চান। অতএব হে আমার হাবিব, আপনি চাইলে যেদিকে খুশি কেবলা পরিবর্তন করতে পারেন। আপনার ইচ্ছা হলে বাইতুল হারাম কাবা শরীফকে আপনি কেবলা করতে পারেন। নামাজের মধ্যেই 2 রাকাত নামাজ হয়েছে, সামনের দিকে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে দাঁড়িয়েছেন, পিছন দিকে কাবা। তিনি নামাজের মধ্যেই ঘুরে গেলেন, ঘুরে কাতার চিরে একদম পিছনের দিকে চলে আসলেন, উল্টো দিকে, বুঝলেন না? আর উনার এটা দেখে সাহাবায়ে কেরামরা অবাক, এটা কিরকম? নামাজের মধ্যে যেখানে আমালে কাসির হলে নামাজ ভেঙে যায়, উনি উল্টো দিকে একদম কেবলার মানে বাইতুল মুকাদ্দাসের উল্টো দিকে ঘুরে গেলেন। ঘুরে গিয়ে আবার কাতার চিরে 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 পিছন কাতারে চলে গেলেন। সাহাবায়ে কেরামরা করলেন কি তখন? উনাকে অনুসরণ করে তারা উল্টো দিকে ঘুরে গেলেন। বুঝতে পেরেছেন না? কিছু কিছু সাহাবীর মনে সন্দেহ হলো, তারা ঘুরলো না, তো তারা ঈমানচ্যুত হয়ে গেল। বুঝলেন না? একই নামাজের মধ্যে 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে, বাকি 2 রাকাত কাবার দিকে। তখন থেকে কাবা কেবলা হয়ে গেল। ওই জন্য ওই মসজিদ থেকে বলা হয় মসজিদে কেবলা তাইন, 2 কেবলার মসজিদ। বুঝলেন না? এইটা হলো কখন? মৌলা আলী জন্মগ্রহণ করার পর। মৌলা আলী আলাইহিস সালাম কাবা শরীফের ভিতরে জন্মগ্রহণ করেছেন। এর উপরেও আমার ইউটিউবে বক্তব্য রয়েছে। আমি 13 রজব মৌলা আলী আলাইহিস সালাম যে কাবা শরীফের ভিতরে জন্মগ্রহণ করেছেন, এর উপরে আমার বিস্তারিত রয়েছে। আমি আরবি ইবারতগুলো শোনাচ্ছি না, কোন কোন কিতাবে এসছে যে মৌলা আলী কাবার ভিতরে জন্মগ্রহণ করেছেন, সেটা আমি শুধু আপনাদের শুনিয়ে দিই। সেটা হলো আব্দুর রহমান, ইমাম আব্দুর রহমান আস-সাফুরি তার নুজহাতুল মাজালিসের 2য় খণ্ডের 205 পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে মৌলা আলী কাবা শরীফের ভিতরে জন্মগ্রহণ করেছেন। তিনি বলেছেন উলিদাতহু উম্মুহু বিজাওফিল কাবা, উনার আম্মা জান ফাতেমা বিনতে আসাদ মৌলা আলী আলাইহিস সালামকে কাবার ভিতরে জন্মদান করেছেন। নুরুল আবসার 85 পৃষ্ঠার মধ্যে হাদিস শরীফ এসেছে মৌলা আলী কাবা শরীফের ভিতরে জন্মগ্রহণ করেছেন। মুরুজুজ জাহাব মুআররিখে জলিল, বিশ্ববিখ্যাত মুআররিখ ইমাম মাসউদি তার মুরুজুজ জাহাবের মিশর প্রিন্ট 2য় খণ্ডে 325 পৃষ্ঠায় লিখেছেন ওয়া কানা মাউলুদু ফিল কাবা, তার জন্ম কাবার ভিতরে হয়েছে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী তার ইজালাতুল খাফা 2য় খণ্ডের 251 পৃষ্ঠায় উল্লেখ করেছেন মৌলা আলীর জন্ম কাবা শরীফের ভিতরে হয়েছে। ইমামুল আশিকিন মাওলানা আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার শুওয়াহিদুন নবুওয়াত কিতাবের 280 পৃষ্ঠায় জন্ম উল্লেখ করেছেন, ওনার জন্ম কাবা শরীফের মধ্যে হয়েছে। মুহাদ্দিস হিন্দের সবচেয়ে আজিম মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী তার মাদারিজুন নবুওয়াত কিতাবের 2য় খণ্ডে 612 পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে কাবা শরীফের মধ্যে ওনার জন্ম হয়েছে। মুফতি ইয়ার আহমদ খান নাইমি, যিনি তাফসিরে নাইমির লেখক, তিনি তার শানে হাবিবুর রহমান কিতাবের মধ্যে উল্লেখ করেছেন কাবা শরীফের মধ্যে ওনার জন্ম হয়েছে, কাবা শরীফের মধ্যে। এবং ইমাম হাকিম তার মুস্তাদরাক আলা সাহিহাইন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন মৌলা আলীর জন্ম কাবা শরীফের মধ্যে হয়েছে। মৌলা আলী আলাইহিস সালাম তার আগে যে কাবা কেবলা ছিল না, তো কাবা কি তখন ছিল না? কাবা তৈরি করেছেন আদম আলাইহিস সালাম। কে তৈরি করেছেন? আল্লাহ পাকের হুকুমে আদম আলাইহিস সালামের জামানায় কাবা নির্মিত হয়েছে। তারপর কয়েকবার কাবা নষ্ট হয়েছে, আবার পয়গম্বরগণ কাবা তৈরি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম মিলে কোরআন পাকে আছে কাবা নির্মাণ করেছেন। কাবা আগে থেকেই ছিল, কিন্তু কাবা কেবলা ছিল বাইতুল মাকদিস। কাবা কেবলা হওয়ার জন্য মুহতাজ ছিল মাওলা আলীর জন্মের উপরে।
যতদিন মাওলা আলী আলাইহিস সালাম কাবা শরীফের ভিতরে জন্মগ্রহণ করেন নাই ততদিন কাবা কিবলা হয়নি। যখন মাওলা আলী জন্মগ্রহণ করলেন কাবা শরীফের ভিতরে, তারপরে আল্লাহর হুকুম হলো রাসূল পাক কিবলা কাবাকে কিবলা করলেন। তাই সকল মানব জাতির প্রতি হুকুম হলো তোমরা কেবলামুখী হও। নামাজ পড়ার জন্য কোন মুখী হও? কাবার দিকে। কাবা কি? আল্লাহর ঘর। কাবা শুধু আল্লাহর ঘর নয়, আগে বাইতুল মাকদিস ছিল, এখনো আছে, ওটাও আল্লাহর ঘর। কিন্তু এই আল্লাহর ঘর জায়ে पैदाइशे আলী, এটা মাওলা আলীর জন্মস্থান। তোমরা সবাই মাওলা আলীর জন্মভূমি আতুর ঘরকে কেবলা করে নামাজে দাঁড়াও। এর অর্থ কাবার দিকে মুখ করো, কাবামুখী হও আর কেবলামুখী হও। অর্থাৎ নামাজ পড়ার জন্য ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সকল কালেমা পাঠকারী আলীমুখী হও। সকল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠকারী প্রত্যেকে আলীমুখী হও। এই জন্য মুফতি ইয়ার আহমদ খান নাঈমি, তিনি তার, যাকে হাকিমুল উম্মাত বলা হয়, তিনি তার শানে হাবিবুর রহমান কিতাবের মধ্যে লিখেছেন, কাসীরা মুয়াসসার নাশুদ ই সাআদাত বা কাবা বিলাদাত বা মসজিদ শাহাদাত। বলে এইরকম সৌভাগ্য আজ পর্যন্ত পৃথিবীতে কারো হয়নি, যার জন্ম হয়েছে, বিলাদাত পাক হয়েছে কাবার ভিতরে এবং শাহাদাত হয়েছে মসজিদের ভিতরে। এরপরে বলছেন ইস ওয়াস্তে আল্লাহ কা ঘর জায়ে पैदाइश कि वो इस्लाम का काबा था, ये ईमान का काबा। এই জন্য আল্লাহ পাক কাবাকে ওনার জন্মস্থান বানালেন। তিনি বলছেন, হাকিমুল উম্মাত কি বলছেন, এই জন্য আল্লাহ পাক কাবাকে তার জন্মস্থান বানালেন, কারণ কাবা ছিল ইসলামের কিবলা, কাবা ছিল ইসলামের কাবা, আর মাওলা আলী হচ্ছেন ঈমানের কাবা। এই জন্য মাওলা পাক দেওয়ানে হজরতে জামালের মধ্যে লিখেছেন, কি দেওয়ানে হজরতে জামালের মধ্যে লিখেছেন যে যত ঈমানওয়ালা আছে, अहले ईमा के है अहले किबला के है काबा, अहले ईमा के इमाम, अहले किबला के है काबा, अहले ईमा के इमाम, हर नमाजी पर है वाजिब इक्तिदाए मुर्तजा। मेदिनीपुरी मौला पाक सैयदना व मुर्शिदना हजरत सैयद शाह मुर्शिद अली अल कादरी अल हसानी अल हुसैन अल बगदादी अलैहिस सलाम তার লেখা কিতাব পাকের মধ্যে ফি জনাবে মুস্তাফা কো জব হওয়ায়ে মুর্তজা এর মধ্যে লিখেছেন যে আহলে কিবলা কে হে কাবা, কিবলা ওয়ালাদের জন্য কাবা হচ্ছেন আলী, এবং ঈমান ওয়ালাদের জন্য কিবলা হচ্ছেন আলী, ঈমান ওয়ালাদের ইমাম হচ্ছেন আলী। আহলে কিবলা কে হে কাবা, আহলে ঈমা কে ইমাম। কিবলা ওয়ালাদের জন্য কাবা হচ্ছেন মাওলা আলী, আর ঈমান ওয়ালাদের পেশওয়া ইমাম হচ্ছেন মাওলা আলী। হর নামাজি পর है वाजिब इक्तिदाए मुर्तजा, অর্থাৎ প্রত্যেক নামাজির জন্য ওয়াজিব আছে মাওলা আলী আলাইহিস সালামের ইক্তেদা করা। এই জন্য তো আল্লাহ পাক বলেছেন কিবলামুখী হও, কাবামুখী, যাতে সকল মানব জাতি আলীর ইক্তেদা করে। কিবলামুখী হওয়ার মাধ্যমে আলীর তো প্রথম তাহারাত কিসের মাধ্যমে হলো? আহলে বাইত পাকের মুহাব্বতের দ্বারা। এবার জায়নামাজে আসো, মসজিদে আসো, কিবলামুখী হও, মানে সব কাঁধে কাঁধ মিলিয়ে সব আলীমুখী হও, सब यही तो नमाज है। तुम नमाज पढ़ते हो, নামাজ পড়তেছ, নামাজ বুঝলে না, নামাজ 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 করে চিৎকার করতেছে, নামাজের ভিতরেই ঢুকলো না, বুঝলেন না? এবার আমরা আলীমুখী হলাম, কি মুখী হলাম? কেবলামুখী হলাম। সব আমরা মাওলা আলীর মুহাব্বতকারী, সব আমরা মাওলা আলীর, তোমরা আমরা নামাজি।
এদের জন্যই নামাজ, এদের জন্য বাকিদের জন্য নামাজ। তারা পড়বে, ব্যায়াম হবে, সুগার কমতে পারে। বুঝতে পেরেছেন না? এবার দাঁড়ালাম, এবার কি করতে হবে? দাঁড়ানোর পর বলছেন নিয়ত করতে হবে। নিয়ত ছাড়া নামাজ হবে? তো নিয়ত মানে নামাজের নিয়ত করো, আল্লাহর সালাতের নিয়ত করো। নিয়ত করলেন যে ইলা জাহাতিল ইয়াল্লাহ ইলা জাহাতিল কাবাতি শরীফা, ওই কাবা গৃহ যেখানে মাওলা আলী জন্মগ্রহণ করেছিলেন, ওই ঘরের দিকে মুখ করে আমরা সব আলীমুখী হয়ে নামাজের নিয়ত করতেছি। বুঝেছেন না? আল্লাহু আকবার বলে দাঁড়ালাম। দাঁড়ার পর কি পড়তে হবে? হ্যাঁ, সানা পড়তে হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা। মানে এবারে যে কার সামনে দাঁড়িয়েছো? আমরা কার সামনে দাঁড়িয়েছি? আর নামাজে আল্লাহ পাক বলছেন এমন ভাবে দাঁড়াও যে তুমি আল্লাহকে দেখতেছো। আর যদি তুমি আল্লাহকে না দেখতেছো তাহলে তুমি এটা মনে করো আল্লাহ তোমার সামনে আছেন, আল্লাহ তোমাকে দেখতেছেন। এই জন্য আল্লাহ হচ্ছেন শাহেনশাহ, বাদশাহ। এই জন্য উনার সামনে দাঁড়াবার জন্য এমন পবিত্র হতে হবে, আহলে বাইতের মুহাব্বত দিয়ে হৃদয়কে এমন ভাবে ভরে দিতে হবে, হৃদয়ে যেন আর কোনো জায়গা না থাকে অন্য কিছু ঢোকার। তারপর জিসম, শরীরকে পাক করতে হবে, ভালো কাপড় পরে আসতে হবে। এই জন্য নামাজে সাফ সুতরা এবং ভালো, আপনার বাড়িতে সবচেয়ে যে ভালো কাপড়টা আছে ওইটা পরে নামাজে আসতে হবে, কারণ আপনি আল্লাহর সামনে এসেছেন। তাই আল্লাহর সানা করো, আল্লাহর তাসবিহ করো, আল্লাহর প্রশংসা করো। এবার প্রশংসা করলাম, বলে আল্লাহ নামাজ কিভাবে পড়তে হয়? কোরআন পাকে তো আল্লাহ নামাজ বর্ণনা করেননি কিভাবে পড়তে হবে। বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। যখন এই আয়াত পাক নাজিল হলো, সাহাবীরা তো জানেন না কেমন নামাজ। তো সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ নামাজ কাকে বলে, কেমন করে নামাজ পড়ে? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ তোমরা জানো না, না আসো। ঢুকলেন মসজিদে, বললেন আমার পিছে দাঁড়াও, আমি যেমন ভাবে দাঁড়াচ্ছি ওইভাবে দাঁড়াও। আমি কাবার দিকে মুখ করতেছি, তোমরাও করো। আমি যা যা করবো তোমরা তাই তাই করো। আল্লাহ রসুল এইভাবে তাহরিমা বাঁধলেন, সাহাবীরাও বাঁধলেন। না, নামাজ শিখাচ্ছেন তো। এবার আল্লাহ রসুল রুকুতে গেলেন, সাহাবীরা রুকুতে গেলেন। আল্লাহ রসুল রুকু থেকে উঠলেন, সাহাবীও উঠলেন। আল্লাহ রসুল সাজদায় গেলেন, সাহাবী সাজদায় গেলেন। আল্লাহ রসুল তাসাহুদে বসলেন, সাহাবীরা দাঁড়িয়ে গেলেন না, ওনারাও বসলেন। রসুল পাক যা করলেন, যদি উনি তাসাহুদে না বসে না উঠে যেতেন, সাহাবীরা উঠে যেতেন। তারপর আল্লাহ রসুল সালাম ফিরালেন, সাহাবী সালাম ফিরালেন। এই যে আল্লাহর নবী যা যা করলেন, উঠবস, দাঁড়ালেন কিবলার দিকে মুখ করে, উঠলেন বসলেন, এই যে আমাকে যা যা করতে দেখলেন, এটাই নামাজ। তো নামাজ কি? আল্লাহ রসুল যা যা করলেন। এখন এবার দার্স দিতে লাগলেন, শিখাতে লাগলেন কি করতে হবে। বললেন তোমাদেরকে সানা পড়ার পর প্রথমেই পড়তে হবে সূরা ফাতিহা। কি পড়তে হবে? এবং সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা। সূরা ফাতিহা কি কোরআনের বাইরের কোনো সূরা? হ্যাঁ, কোরআনেরই তো সূরা। সূরা ফাতিহা না পড়লে হবে না নামাজ। আমি দুটো সূরা বলছেন আল্লাহ পড়তে, তো আমি যে কোনো দুটো সূরা যদি পড়ি, প্রথমে কুলু কাফেরুন পড়লাম, পরেরটাতে কুলু আল্লাহ পড়লাম, হবে না? কেন? কাফেরুনও কোরআন, সূরা ফাতিহাও কোরআন। প্রথম সূরাটা ফাতিহা পড়তেই হবে, মাস্ট। পরেরটা কোনো মাস্ট নাই, যেটাই পড়তে হবে। পরেরটা তোমার যা খুশি কোরআন পাকের যে কোনো জায়গা থেকে পড়ো। বাকিটা কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে পড়ো, প্রথমটা সূরা ফাতিহা পড়তেই হবে। ফরজ নামাজ হলে পরের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা, অন্য দরকার নাই। তো সূরা ফাতিহাতে এমন কি আছে যে আল্লাহ পাক এটাকে কম্পালসারি করে দিলেন যে সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না? সূরা ফাতিহাও কোরআন, তারপরে সূরা মাউনও কোরআন। আমি যে কোনো কোরআন আল্লাহর কালাম দিয়েই তো পড়ছি, কিন্তু নামাজ। তার মানে এই সূরা ফাতিহা এমন একটি জিনিস যে এর ভিতরে গুরুত্বপূর্ণ কিছু রয়েছে। তাহলে এবারে নামাজে ঢুকতে গিয়ে এবার ঢুকতে হচ্ছে সূরা ফাতিহাতে। মোল্লা সূরা ফাতিহায় কি ঢুকবে? নামাজেই তো ঢুকে নাই। কি সূরা ফাতিহা আছে তাহলে আমরা দেখি নাকি? দেখা দরকার তো? দরকার নাই ভাই? তাহলে দেখবো তো। আচ্ছা, এই যে নামাজকে কি বলা হয়েছে? কালাম না, আল্লাহর সাথে কথোপকথন। নামাজটা কি? আল্লাহর সাথে কথোপকথন। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ, নবীর সাথে আল্লাহর সাথে কনভারসেশন।
তো সূরা ফাতিহার মাধ্যমে কনভারসেশন শুরু, কথোপকথন। কি আপনি যখন দাঁড়ালেন, দাঁড়িয়েই আপনি প্রথমে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, প্রশংসা করে দাঁড়ালেন না? সূরা ফাতিহা পড়তেছেন না? আল্লাহ পাক বললেন যে তুমি যে আল্লাহর প্রশংসা করতেছো, এবার আল্লাহ বলতেছেন, আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন না, তা আপনি আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করলেন আলহামদুলিল্লাহ, আল্লাহর সমস্ত তারিফ আল্লাহ। তো বললেন যে তুমি যে আল্লাহর তারিফ করতেছো, চিনো সে আল্লাহকে, জানো সে আল্লাহকে? তখন বললেন, বান্দা বলতেছে হ্যাঁ রব্বিল আলামিন, আমি যে আল্লাহর প্রশংসা করতেছি, যে আল্লাহর সামনে দাঁড়িয়েছি, তিনি উভয় জাহানের প্রতিপালক। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমান। এবং বলে সেই আল্লাহ সম্পর্কে কি তোমার জানা আছে? তোমাকে ভয় লাগেনি যে আল্লাহ খালেকে কায়নাত, তুমি তার সামনে দাঁড়িয়েছো, তুমি ভয় পাচ্ছ না, পা কাঁপতেছে না? বান্দা জবাব দিচ্ছে আর রহমানুর রহিম, আমার রব, আমার আল্লাহ খুবই পরম দয়ালু ও দাতা। ভয় লাগতেছে না, তুমি খুবই দয়ালু। তো বললেন যে এত দয়ালু, তো তুমি আমার সম্পর্কে আর কি জানো? বলে এটাও জানি, মালিকি ইয়াউমিদ্দিন, বলে আপনি বিচার দিবসের মালিক। তো আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আল্লাহ সম্পর্কে জেনে গেছো, আমাকে চিনে গেছো, বুঝে গেছো, আমার সামনে দাঁড়িয়েছো, আমার সঙ্গে কথা বলতেছো, আমার ব্যাপারে ভয় লাগছে না, কারণ তুমি জেনে গেছো আল্লাহ কত রহমান কত রহিম, আল্লাহ বিচার দিবসের মালিক, সব জেনে গেছো। ঠিক আছে, বান্দা যখন চিনে ফেলেছো, বলো চাও কি চাও তুমি আমার কাছে? কি উদ্দেশ্য, কি জন্য তুমি আমার সামনে দাঁড়িয়েছো? আল্লাহ বলতেছেন কি জন্য আমার সামনে দাঁড়িয়েছো, উদ্দেশ্য কি, কেন আমার সামনে এসছো? বান্দা জবাব দিতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, ই আল্লাহ আমি তোমার সামনে দাঁড়িয়েছি শুধু তোমারই ইবাদতের জন্য। বান্দা কি উত্তর দিচ্ছে? যে আমি তোমার সামনে দাঁড়িয়েছি শুধু তোমারই ইবাদতের জন্য। আল্লাহ পাক খুব খুশ হয়ে গেল যে আমি ছাড়া কারো তুমি ইবাদত করবে না, শিরক থেকে তুমি মুক্ত। ঠিক আছে, তুমি চাও, কি চাও আমার কাছ থেকে চেয়ে নাও। তখন তিনি বান্দা বলল ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছে আমি একটি সাহায্য চাই, আপনার কাছেই একটি সাহায্য চাই, তো আপনারই কাছে সাহায্য চাই। মানে এ সাহায্য আর কারো কাছে চাই না, মানে এ সাহায্য, এ মাদাদ আপনি ছাড়া কেউ করতে পারবে না। এইটার উপরে মুল্লা বলে এই সূরা ফাতিহা আছে যে তোমারই সাহায্য চাই, মানে আর কারো সাহায্য চাওয়া যাবে? তো উনার কাছেই সাহায্য চাওয়া যাবে, তাছাড়া আর কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। তাহলে কোরআনের আয়াতের মধ্যে তো কন্ট্রাডিকশন চলে আসছে। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, কোরআনের আয়াত। আল্লাহ পাক বলছেন যে ইলম তোমার নাই সেটা তুমি আহলে জিকিরের কাছ থেকে চেয়ে নাও। সুবহানাল্লাহ। আহলে জিকির তো আল্লাহ না, তো কোরআন কি কন্ট্রাডিক্টিভ? না, মুল্লার মাথায় ঢুকে নাই। আল্লাহ পাক বলছেন তাহলে কি চাও তুমি আমার কাছে? বলে আমি এমন একটি চাই ওটা তুমি ছাড়া কেউ দিতে পারবে না। ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছেই আমি চাই, এটা তুমি ছাড়া আর কেউ দিতে পারবে না। অতএব হে আল্লাহ, তোমাকে রহমান জেনেছি, রহিম জেনেছি, বিচার দিবসের মালিক জেনেছি, তুমি তোমারই ইবাদতের জন্য তোমার সামনে দাঁড়িয়েছি, তুমি আমাকে চাইতে বলেছো, তুমি ছাড়া দুনিয়ার কেউই দিতে পারবে না, তাই তোমার কাছে আমি এখন একটি সাহায্য চাই। এ সাহায্য ছাড়া তো আমি তোমার কাছে পৌঁছতে পারবো না, তাই তোমার কাছে পৌঁছবার জন্য সাহায্য তোমাকেই করতে হবে। বলে কি সাহায্য চাস বান্দা? বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সাহায্য করো যাতে সিরাতে মুস্তাকিমের পথে আমি চলতে পারি। অর্থাৎ তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাও এবং ওই পথে চালাও। সিরাতে মুস্তাকিমে আমার চলার ক্ষমতা নাই, আমি চলতে পারবো না, চিনি না সিরাতে মুস্তাকিম কি। আমি সিরাতে মুস্তাকিম কি জানি না। তো দেখুন সূরা ফাতিহা শুরু হলো কি
আল্লাহর প্রশংসা দিয়ে। প্রথমে হচ্ছে প্রশংসা, তারপরে হচ্ছে কি প্রার্থনা। প্রার্থনা হচ্ছে চাইছি। সিরাতে মুস্তাকিম, আল্লাহ জিজ্ঞাসা করেছেন তুই জানিস সিরাতে মুস্তাকিম কি? বলে হ্যাঁ, ওটাও জানি। এই যে নামাজ হচ্ছে কি? কথোপকথন না নামাজ। এই যে আল্লাহর সঙ্গে কনভারসেশন চলছে, তুই যে আমার কাছ থেকে সিরাতে মুস্তাকিম চাচ্ছিস, যে আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে চালাও, তুই জানিস সিরাতে মুস্তাকিম কাকে বলে? বলে বান্দা আহলে বাইতের মুহাব্বত এমন ভিতরে ঢুকিয়ে নিয়েছে, সে সিরাতে মুস্তাকিম জানে। বলে কি? বলে সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, ওইটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, যাদেরকে তুমি নিয়ামত দান করেছো, ওই নিয়ামত প্রাপ্ত বান্দা তাদের রাস্তাটাই সিরাতে মুস্তাকিম। ইয়া আল্লাহ, আমি জানি তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা সিরাতে মুস্তাকিম, কিন্তু তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা এমন আলা উঁচা, ওই রাস্তায় চলার আমার ক্ষমতা নাই, তাই তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তায় আমাকে চলার তৌফিক আতা করো, সাহায্য করো। কি ভাই, নামাজের ওয়াজ হচ্ছে তাই তো? বলে মেদিনীপুর দরবারে নাকি নামাজের ওয়াজ হয় না। এখন কি আমি খুতবাও শুরু করেছি নামাজের আয়াত দিয়ে, ওয়াজও চলতেছে নামাজ। হয় নাকি নামাজ নিয়ে এরকম ওয়াজ কোথায় হয়? নামাজ কাকে বলতেছে? কাকে বলে? বলে তুমি চিনো সিরাতে, তুমি যে আমার কাছে সিরাতে মুস্তাকিম চাচ্ছ চিনো? বলে আহলে বাইতের মুহাব্বতে আমার হৃদয়কে পুড়িয়ে দিয়েছি, সিরাতে মুস্তাকিম চিনবো না? ইয়া আল্লাহ, আপনারে বান্দা চিনে সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, ওইটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, আপনি যাদেরকে নিয়ামত দান করেছেন, এই নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, কিন্তু ওই রাস্তায় এই বান্দার চলার ক্ষমতা নাই। আহলে বাইত পাকের উপরে চলার ক্ষমতা এই বান্দার নাই। তাই ইয়্যাকা নাস্তাইন, তোমার কাছেই সাহায্য চাই যে তুমি তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তায় এই গোলামকে চালাও। তো নিয়ামত প্রাপ্ত বান্দাকে মূল্য ভাবতেছে যে আমি এত কোরআন করতেছি, 3 হাত লম্বা দাঁড়িয়ে আমি নিয়ামত প্রাপ্ত বান্দা, এত বড় আমার কাছে নিয়ামত আছে, 3 হাত লম্বা দাঁড়িয়ে এত বড় নিয়ামত না। এই নিয়ামত প্রাপ্ত বান্দা কি, এটা অন্য আয়াত পাকে আল্লাহ পাক বলেছেন। কোরআন পাক, কোরআনে আনআমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা হলেন এক পয়গম্বরগণ, নবীগণ। কারা? 1 নম্বর নিয়ামত প্রাপ্ত বান্দা কে বলুন সবাই? নবীগণ। আনআমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিন, এবং সিদ্দিক যারা তারা হচ্ছেন নিয়ামত প্রাপ্ত বান্দা। ওয়াশ-শুহাদা, এবং শহীদ যারা তারা নিয়ামত প্রাপ্ত বান্দা। ওয়াস-সালিহিন, এবং নেক বান্দা যারা আউলিয়া কেরাম তারা হচ্ছেন নিয়ামত প্রাপ্ত বান্দা। তো নিয়ামত প্রাপ্ত বান্দা কয়? বলুন কয়? 1 নবী, 2 সিদ্দিক, 3 শুহাদা, আর 4 সালেহীন আউলিয়া কেরাম। নবী তো আমরা বুঝলাম না, নবীগণ নিয়ামত প্রাপ্ত বান্দা। সিদ্দিক কাকে বলে? এই সিদ্দিকের উপরে আমি আপনাদের সম্ভবত আগের বছর কি তার আগের বছর এই মাসুন্দিয়া কাজীপাড়াতে আমি বক্তব্য দিয়েছিলাম, মামুন ভাইদের ওখানে, সিদ্দিকের ব্যাপারে এবং সিদ্দিক আকবরের ব্যাপারে কোরআন পাকে হাদিস পাকে এসেছে। ইবনে মাজার মধ্যে সিদ্দিক আকবরের হাদিস শরীফ এসেছে, এবং মুহাদ্দিসিনে কেরামের এক জামাত সিদ্দিক আকবরের উপরে বর্ণনা করেছেন যে মৌলা আলী আলাইহিস সালাম বলেছেন, সুনানে ইবনে মাজা পেজ নাম্বার 120, 120 পৃষ্ঠা, সুনানে ইবনে মাজা, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট। এটা ছাড়াও এই হাদিস ইমাম নাসাই রিওয়ায়াত করেছেন। এই হাদিস হাফেজ ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে বর্ণনা করেছেন। মুহাদ্দিসিনে কেরামের এক জামাত, আমি 10 থেকে 12টা কিতাব থেকে হাওয়ালা দিয়েছি, তার মধ্যে 86টা কিতাবের মধ্যে একটি কিতাব সুনানে ইবনে মাজা। মৌলা আলীউল মুর্তজা আলাইহিস সালাম খোদ এই হাদিসের রাবি, উনি বলেছেন আনাস সিদ্দিকুল আকবার,
রসুল মাওলা আলী আলাইহিস সালাম কি বলেছেন? উনি বলেছেন আনা আখু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই, এবং আনা সিদ্দিকুল আকবার, আমি সিদ্দিকে আকবর। মান লাম ইয়াকুলুহা, আর যে কথা বলবে না, মানবে না, ইল্লা কাযিব, সে একজন মিথ্যুক। তো সিদ্দিকদের সিদ্দিক, সিদ্দিকে আকবর মাওলা আলীউল মুর্তজা আলাইহিস সালাম। তো মাওলা আলী হচ্ছেন সিদ্দিক, আর খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম সিদ্দিকা। সিদ্দিক কাকে বলে? প্রথম যিনি তাসদিক করনে ওয়ালা, প্রথম যিনি তাসদিক করেছেন। এর উপরে কোরআনে আয়াত পাকও আছে। আমি রাজবাড়িতেও গত বছর এই সিদ্দিকের উপরে আমি বক্তব্য রেখেছি। কোরআন পাকে কয়েকটি আয়াত পাক এসছে, তার মধ্যে আরো একটি আয়াত মাশহুর রয়েছে, মৌলানারা বলেন, কিন্তু মানে অন্যদিকে ঘুরাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার বান্দাগণ, আল্লাহকে ভয় করো এবং সিদ্দিকদের, সত্যবাদীদের সাথে হয়ে যাও। এই সোজা সাতটা মোল্লারা মানে করে যে ওলি আল্লাহদের সাথে হয়ে যাও। আরে তুমি তাফসীর করার কে? তাফসীর রাসূলুল্লাহ থেকে নাও, আহলে বাইত পাক থেকে নাও, যারা রাসূলুল্লাহর সোহবতে ছিলেন তাদের কাছ থেকে যারা তাফসীর শিখেছেন, সে আহলে বাইতের কাছ থেকে, সাহাবায়ে কেরামদের কাছ থেকে নাও। এই আয়াতের তাফসীরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ পাক বলেন আল্লাহকে ভয় করো এবং সিদ্দিকের সাথী হয়ে যাও। এই আয়াতের তাফসীরে সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় যিনি মুফাসসির ছিলেন, রাসূল পাকের যত সাহাবী, तमाम সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় কোরআনের মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, হিবরুল উম্মাহ, তরজমানুল কোরআন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এবং এই হাদিস পাক তাখরিজ করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার তাফসীরে দুররে মানসুরের মধ্যে। কোন কিতাবে? দুররে মানসুরের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন মা আলী ইবনে আবি তালিব, আল্লাহ পাক যে বললেন সিদ্দিকদের সাথে হয়ে যাও, অর্থাৎ আলী ইবনে আবি তালিবের সাথে হয়ে যাও। অর্থাৎ এখানে সিদ্দিক মাওলা আলীউল মুর্তজা আলাইহিস সালাম। কোরআনের আয়াত পাক থেকেও মাওলা আলী হচ্ছেন সিদ্দিক, पहला तस्दीक करने वाला। और पहला तस्दीक करने वाली हजरत खादिजातुल कुबरा अलैहिस सलाम, उनार नबुवत और रिसालतेर तस्दीक করেছিলেন। এই উনি খাদিজাতুল কুবরা সিদ্দিকা থেকে আসলেন ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম সিদ্দিকা। এই সিদ্দিক মাওলা আলী, সিদ্দিকা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম, এই দুই সিদ্দিক আর সিদ্দিকা থেকে যে আওলাদ জারি হলেন তারাই সিদ্দিকিন। তারা কি? আর আল্লাহ পাক বললেন আনআমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা, অর্থাৎ নবীরা হলেন নিয়ামত প্রাপ্ত বান্দা, সিদ্দিকিনগণ নিয়ামত প্রাপ্ত বান্দা, অর্থাৎ আলী, ফাতেমা এবং তাদের আওলাদ পাকরা। হাসান হুসাইন আলাইহিস সালাম সিদ্দিক, সিদ্দিকিনের মধ্যে। জাইনুল আবেদিন আলাইহিস সালাম সিদ্দিকিনের মধ্যে। গৌস পাক সিদ্দিকিনের মধ্যে। এই পুরা মেদিনীপুর দরবার, পুরা খানদান পাক সিদ্দিকিন। তাহলে এনারা হলেন নিয়ামত প্রাপ্ত বান্দা না? তার মানে এখানেও আহলে বাইত পাক, সিদ্দিকিনটাও আহলে বাইত পাক। ওয়াস শুহাদা, শহীদ সাহাবায়ে কেরামও শহীদ হয়েছেন। রাসূল পাকের চাচা যান হামজা রাদিয়াল্লাহু আনহু, উনিও শহীদ হয়েছেন। সকল শহীদদের শহীদ, শহীদ সম্রাট, শহীদ আজম ইমামে হুসাইন আলাইহিস সালাম। বুঝেছেন না? এখানেও শুহাদার মধ্যে আহলে বাইত পাক। তাহলে সিদ্দিকিনের মধ্যে আহলে বাইত পাক, শুহাদার মধ্যে আহলে বাইত পাক, সালেহীন যত সালেহ বান্দা আছেন তাদের ইমাম মাওলা আলী আলাইহিস সালাম। কোরআন পাকে মাওলা আলীকে সালেহুন বলা হয়েছে। কোরআন পাকে আয়াত পাকে সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, উম্মুল মুমিনিন এবং বিবি হাফসা রাদিয়াল্লাহু আনহা, ইনাদের দুজনের জন্য আয়াত পাকে সে আল্লাহ পাক বললেন যে যদি তোমরা তোমাদের অন্তর বক্রপথে চালিত হয়েছে, তোমরা যদি আল্লাহর সামনে নত না হও, তাহলে আমার রাসূলকে সাহায্য করবেন মাদাদগার আল্লাহ, এবং আমার রাসূলের মাদাদগার হচ্ছেন আল্লাহ, জিবরাইল এবং সমস্ত ফেরেশতা বর্গ, ওয়া সালেহুল মুমিনিন, মুমিনদের মধ্যে যিনি সালেহ।
এই সালেহুল মুমিনিনের তাফসীরে এটাও আল্লামা সুয়ুতী তাফসীরে দুররে মনসুরের মধ্যে বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন ওয়া সালেহুল মুমিনুন আলী ইবনে আবি তালিব। এখানে সালেহুল মুমিনিন হচ্ছেন আলী ইবনে আবি তালিব। তো কোরআন পাকের আয়াত পাক দ্বারা প্রমাণিত সালেহ সমস্ত মুমিনদের ভিতরে নেক বান্দা সালেহুন শ্রেষ্ঠ বেলায়েতের সম্রাট মাওলা আলী আলাইহিস সালাম। তাহলে এখানে সালেহীনের মধ্যে আলী ও আওলাদে সমস্ত ওলি আল্লাহর বেলায়েত মাওলা আলী থেকে, আহলে বাইত পাক হুজুর গাউস পাক থেকে। তাহলে দেখা গেল যদিও ক্যাটাগরি 4, তো ক্যাটাগরির মধ্যে প্রথম ক্যাটাগরি নবী আর বাকি 3 ক্যাটাগরি একই আহলে বাইত পাক। বুঝতে পেরেছেন না? তো ইনারা কি নিয়ামত প্রাপ্ত বান্দা, নিয়ামত প্রাপ্ত আনআম আল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। তো নিয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছেন নবীগণ এবং মাওলা আলী এবং তার আহলে বাইত, এনারা হচ্ছেন নিয়ামত প্রাপ্ত বান্দা। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাককে আমরা বললাম ইয়া আল্লাহ ইয়াকা নাস্তাইন, তোমার কাছেই সাহায্য চাই, তুমি ছাড়া সাহায্য করতে পারবে না। কি সাহায্য? আল্লাহ পাক বলেন কি সাহায্য চাস? যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের উপরে আমাকে চালাও যেন আমি চলতে পারি। বলে সিরাতে মুস্তাকিম কি চিনিস? বলে আল্লাহ আমি জানি। সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, এ আল্লাহ সিরাতে মুস্তাকিম হচ্ছে ওই পথ যে যাদেরকে তুমি নিয়ামত দান করেছো তাদের রাস্তা। আর নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? এতক্ষণ আমরা তাফসীর থেকে পেলাম কি সমস্ত পয়গম্বর এবং আহলে বাইত পাক হচ্ছেন নিয়ামত প্রাপ্ত বান্দা। অর্থাৎ আমরা 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাকের কাছে চাইছি ইয়া আল্লাহ নবীদের রাস্তা এবং আহলে বাইত পাকের রাস্তা এমন আমার মতো নাপাক বান্দার চলার ক্ষমতা নাই, আর এই রাস্তায় আহলে বাইত পাকের রাস্তায় চলাবার জন্য পৃথিবীতে সাহায্যকারী কেউ নাই, তুমি ছাড়া কেউ সাহায্য করতে পারবে না। এই জন্য আল্লাহ আমি তোমার কাছেই সাহায্য চাই। মহান হস্তি পয়গম্বর এবং আহলে বাইত রাসূল উনাদের রাস্তার উপরে আমি যেন চলতে পারি তার সাহায্য তুমি আমাকে করো। অর্থাৎ আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর মাদাদ ছাড়া আহলে বাইত পাকের রাস্তার উপরে এক বান্দাও চলতে পারে না, পারবে না। আল্লাহ পাকের সাহায্য ছাড়া, আল্লাহ পাকের মাদাদ ছাড়া আহলে বাইত পাকের রাস্তার উপরে নিয়ামত প্রাপ্ত বান্দাদের উপরে কেউ চলতে পারবে। এই জন্য আল্লাহ পাকই শিখাচ্ছেন এই দোয়া আমাদেরকে। কে শিখাচ্ছেন? কোরআনটা কে নাযিল করেছেন? আল্লাহ পাক। তাই আল্লাহ পাক বলছে যে আমি ছাড়া, আমার সাহায্য ছাড়া তুই মৌলা আলী এমন হস্তি, ফাতেমা এমন হস্তি, হাসান হুসাইন এমন হস্তি, হুজুর গাউসে পাক তুই উনাই ওই দরবার যাব বললেই যেতে পারবি না, উনাদেরকে মানবো বললেই মানতে পারবি না। আমি আল্লাহর সাহায্য ছাড়া এই ইনাদের রাস্তায় তুই চলতে পারবি? তার জন্য 5 বার মসজিদে আয়, আর প্রত্যেকবার সূরা ফাতিহা কম্পালসারি, প্রত্যেকবার সূরা ফাতিহার মাধ্যমে তুই আমার কাছে সাহায্য চা যাতে তুই আহলে বাইতের রাস্তায় চলতে পারিস। বুঝতে পেরেছেন না? কি বুঝেছেন না বুঝেন নাই? আমার কাছে সাহায্য চা। তাই আল্লাহর শিখানো, আল্লাহ শিখাচ্ছেন, তারই শিখানোর পদ্ধতি অনুসারে বলতেছি ইয়্যাকা না'বুদু ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ইয়া আল্লাহ তোমারই কাছে শুধু সাহায্য চাই, তুমি ছাড়া আমার নবীর আহলে বাইত পাকের রাস্তার উপরে কেউ চলতে পারবে না। অতএব শুধু তোমার কাছেই সাহায্য চাই, তুমি আমাকে তোমার নবী এবং নবীর আহলে বাইত পাকের রাস্তা এ সিরাতে মুস্তাকিমের উপরে চালনা করো। সুবহানাল্লাহ। এই নামাজ। এই জন্য আল্লাহ পাক এত তাকিদ করেছেন আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, বারবার বলছেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। বুঝতে পেরেছেন না? কেন বলছেন? বারবার মসজিদে আয়। আর মসজিদে এসে তুই ভাববি ক্রস করে চলে যাব, কোরআন থেকে যে কোনো সূরা পড়ে দেবো না, সূরা ফাতিহা মাস্ট। আগে আমার কাছে প্রার্থনা কর, আগে আমার কাছে আহলে বাইতের রাস্তা চেয়ে নে।
কি আগে আমার কাছ থেকে আহলে বাইত পাকের রাস্তা চেলে 5 বার। এই যে নামাজের প্রতি এত তাকিদ, বারবার মসজিদে আয় আর প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে, শুধু নামাজে নয়, প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে তুই আমার কাছ থেকে আহলে বাইতের রাস্তা সাহায্য চা, সিরাতে মুস্তাকিম সাহায্য চা। আমি আল্লাহ তোকে মদদ করবো, আহলে বাইত পাককে চিনিয়ে দিব, আহলে বাইতের রাস্তায় চালাবো। यही सलात है, इसी को सलात कहते हैं। কি বুঝতে পারছেন না? ঠিক আছে না? এখন মোল্লা তো আরো গেল খেপে, ये ওয়াজ শুনলে তো মোল্লার নামাজ এবার ছেড়ে দিবে, বলে এতদিন আমরা নামাজের তাবলীগ করতেছিলাম, আর নামাজের তাবলীগ করব না। আমরা বুঝতে পারি নাই যে নামাজটা কি। আগে যদি জানতাম তাহলে এই নামাজের তাবলীগে আর বার হতাম না। বুঝতে পেরেছেন না? শেষ হয়ে গেল সূরা ফাতিহা? শেষ? ও শেষ হয়নি? ও আরেকটু আছে না, তাহলে সেটা দেখি কি। এরপর আল্লাহ শিখাচ্ছেন, এবার আল্লাহ পাক শিখাচ্ছেন যে শুধু আহলে বাইত পাকের রাস্তা চাইলে হবে না, নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা চাইলে হবে না। উনাদের যেমন রাস্তা তুই চা, আমার কাছ থেকে সাহায্য চা, তেমনি দুশ্মনে আহলে বাইত ওদের থেকে তুই মাদাদ চা। বলে ইয়া আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। ইয়া আল্লাহ তুমি যাদেরকে নিয়ামত দান করেছো, এই নবী ও আলে নবী ইনারাই সিরাতে মুস্তাকিম, উনাদের উপরে আমাকে চালনা করো, কিন্তু গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দুই রাস্তা থেকে আমাকে বাঁচাও। গায়রিল মাগযুব, এক গায়রিল মাগযুব, মাগযুবি আলাইহিম, যাদের উপরে আল্লাহ তুমি গজব না হয়েছো, ক্রোধান্বিত হয়েছো, যাদের উপরে তুমি